হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জিলহজ মাসের মতো এত ফজিলতপূর্ণ মাস আল্লাহ পাক রব্বুল আলামিন যত দিন আল্লাহ তাআলা দিয়েছেন, তার মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিনের মতো এত ফজিলতপূর্ণ আমল আর অন্য কোন মাসে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিনের মতো এত ফজিলতপূর্ণ দিন আর কোন দিনের মধ্যে আর কোন দিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কেমন পছন্দ করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিহাদের চাইতে এই 10 দিনের ইবাদত আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেশি গুরুত্ব। জোরে কোন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে জবান খুলে বলেন, শক্তি দেওয়ার মালিক কে? জবান দিয়েছেন কে? আল্লাহর দেওয়া জবান ব্যবহার করে, আল্লাহর দেওয়া শক্তি ব্যবহার করে সালামের জবাবটা আরেকটু জোরে দিলে কেমন হয়? আরেকটু জোরে চাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وأنا أبو هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد. سبحان الله. রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার কোন উম্মত যদি ফিতনা ফাসাদের জামানায় একটা সুন্নতকে জিন্দা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই উম্মতের আমলনামার মধ্যে 100 গলা কাটা শহীদের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবে। রাব্বুল আলামিন বলেন, যারা আমার রাস্তায় শহীদ হয়ে গেল, যারা আমার রাস্তায় শহীদ হয়েছে, তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা হচ্ছে জীবিত। আমার আল্লাহ তাআলা বলেন, বাল আহইয়াউন। সুবহানাল্লাহ। বরং তারা হচ্ছে জীবিত। তারা কি? যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে সবুজ পাখি বানায় আল্লাহ তাআলা তাদেরকে ঘোরায়। এজন্য বাবাজিরা আমার, আমি আপনাদেরকে সালাম দিলাম, রাসূলের একটা সুন্নাত আদায় করলাম, আর জবাব দেওয়া হচ্ছে ওয়াজিব। আর কোন ব্যক্তি যদি সালামের জবাব না দেয়, তাহলে সে ওয়াজিব তরক করলো, সেই গুনাহগার হয়ে গেল। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য দেখবেন সালাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। আজকে আমাদের সমাজের মধ্যে শান্তি বলতে কিছুই কি বলেন আছে? আজকে সমাজের মধ্যে শান্তি নাই, ফ্যামিলির মধ্যে শান্তি নাই, আজকে ঘরের মধ্যে শান্তি নাই, কারণ সমাজের মধ্যে সালামের আমলটা জারি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সমাজের মধ্যে সন্তান দেখবেন বাবার কথা শুনে না, বাবা সন্তানের কথা শুনে না, স্ত্রী স্বামীর কথা শুনে না, স্বামী স্ত্রীর কথা মানে না, বড় ছোটকে স্নেহ করে না, ছোটরা বড়দেরকে সম্মান করে না। একমাত্র সমাজের মধ্যে আজকে শান্তি না থাকার কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে দেখবেন সমাজের মধ্যে, ফ্যামিলির মধ্যে যদি সালামের আমলটা জারি থাকতো, আপনার ফ্যামিলিটা আল্লাহ তাআলা শান্তির ফ্যামিলি বানায়া দিত, শান্তির সমাজ বানায়া দিত। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন সমাজের মধ্যে, কোন মহল্লার মধ্যে যদি সালামের আমলটা জারি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমাজটাকে শান্তির সমাজ আমার আল্লাহ তাআলা বানায়া দিবে। কিসের সমাজ?
শান্তির সমাজ আল্লাহ তাআলা বানায়া দিবে। এই শান্তির সমাজ আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? এজন্য যদি শান্তির সমাজ যদি কেউ কায়েম করতে চায়, আল্লাহর হাবিবের আদর্শের কোনো বিকল্প, কোনো কায়দা কি বলেন আছে? আরো জোরে বলেন আছে? আল্লাহর হাবিবের আদর্শের বাহিরে কোনো আর আদর্শ নাই। আল্লাহর হাবিবের আদর্শ ছাড়া এই পৃথিবীতে কোনোদিন শান্তি আর আসবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য সমাজের মধ্যে যদি শান্তি, ফ্যামিলির মধ্যে যদি আমরা শান্তি চাই, তাহলে সমাজের মধ্যে, ফ্যামিলির মধ্যে সালামের আমলটা জারি করতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? দুরুদ এবং সালাম প্রেরণ করছি হাবিবি কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, শামসুল হিদায়া, বদরুদ্দুজা, নূর হুদা, আফতাবে নবুয়া, শাহেনশাহের সালা, যিনি আজ থেকে 1000 বছর আগে এই অনুন্নত সমাজ এবং অনুন্নত রাষ্ট্রকে পৃথিবীর শ্রেষ্ঠ সমাজ, রাষ্ট্র এবং বানাতে পেরেছেন। কথা বলেন ঠিক কিনা? দুরুদ পড়লে খুশি হয় কে? আরো জোরে বলেন, দুরুদ পড়লে খুশি হয় কে? আল্লাহ। আল্লাহ তাআলা যেই বান্দার উপরে খুশি হয়ে যায়, ওই বান্দার জন্য আমার আল্লাহ তাআলা জান্নাত অবধারিত করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তির উপর আমার আল্লাহ বেজার হয়ে যায়, ওই ব্যক্তিকে আমার আল্লাহ জাহান্নাম দিবে। কি দিবে? জোরে বলেন, কি দিবে? জাহান্নাম দিবে। আমরা চাই আল্লাহকে খুশি করতে। জোরে বলেন, কাকে খুশি করতে চাই? আরো জোরে বলেন, কাকে? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি সবচাইতে বখিল, ওই ব্যক্তি সবচাইতে কৃপণ, যেই ব্যক্তি আমি রাসূলুল্লাহর নাম শোনার পরে দুরূদ শরীফ পড়ল না। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওই ব্যক্তিকে, ওই উম্মতকে বোবা বানায়া কিয়ামতের ময়দানে উঠাবে। জোরে কর নাউজুবিল্লাহ। আমরা কি বোবা হয়ে উঠতে চাই না আশিকে রাসূল হয়ে উঠতে চাই? আরো জোরে বলেন, বোবা হয়ে উঠতে চাই না আশিকে রাসূল হয়ে উঠতে চাই? আল্লাহ তাআলা কবুল করুক। জোরে কোন আমিন। এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদিন বিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ফিয়ানা মাওলানা, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ফিয়ানা। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলেন, কিন্তু সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তর জুড়ে। মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে আমার অন্তর বে যাব। ওই মদিনায় কবে যাব মন মানে নার, যেই গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। বলেন, যেই গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল।
আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, আমার অন্তর জোরে মদিনায় আছে রে, ওই মদিনায় কবে যাব মন মানে না রে, ওই মদিনায় কবে যাব মন মানে না রে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা। মদিনায় যাইতে মন চাই কি চায় না? আরো জোরে বলেন, চাই কি চায় না? আল্লাহ তাআলা কবুল করুক, জোরে কোন আমিন। মূল আলোচনার দিকে আমরা ফিরে যাই। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আরবি মাসের শেষ মাসের নাম হচ্ছে জিলহজ মাস। কি মাস? জোরে বলেন, কি মাস? অথচ আমরা মুসলমান, আমরা অনেকেই জানি না যে আরবি মাসের শেষ মাস জিলহজ মাস। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ আমরা বাংলা মাসের শেষ মাস আমরা গণনা করে রাখি, ইংরেজি মাসের শেষ মাস আমরা গণনা করে রাখি, কিন্তু আরবি মাসের শেষ মাস যে জিলহজ মাস, এটা আমরা অনেকেই জানিও না এবং গণনাও আমরা করার সময়। আসুন আজকে আমরা জিলহজ মাসের ফজিলত সম্পর্কে কিছু আলোচনা শুনবো তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, শুনবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক ভিক্ষা দান করুক, জোরে কোন আমিন। এই জিলহজ মাসের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ফজিলতের কথা বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 30 পারার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফজরের শপথ এবং 10 রাত্রি শপথ। এই 10 রাত্রির ব্যাপারে অধিকাংশ মুফাসসিরিনে কেরামগণ ব্যাখ্যা করেছেন, আমার আল্লাহ যেই 10 রাতের শপথ করেছেন, এই 10 রাতের দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 রাত্রি। জোরে কোন সুবহানাল্লাহ। মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ যেই বিষয়ে শপথ করেছেন, আল্লাহ যেই বিষয়ে কসম করেছেন, এই বিষয়ের দাম কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? এর গুরুত্ব, ফজিলত, মহত্ব কম না বেশি? জোরে বলে না, কম না বেশি? অনেক বেশি। তাফসীর ইবনে কাসির হাদিসের কিতাবের মধ্যে সবচেয়ে বড় কিতাবের নাম হচ্ছে তাফসীর ইবনে কাসির। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের অসংখ্য ফজিলতের কথা আমার আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তার মধ্যে থেকে আমি আপনাদেরকে একটা হাদিস শোনায়া দেই। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের চাচাতো ভাই, নাম কি? রাইসুল মুফাসসিরিন যাকে বলা হয়, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জিলহজ মাসের মতো এত ফজিলতপূর্ণ মাস আল্লাহ পাক রব্বুল আলামিন যত দিন আল্লাহ তাআলা দিয়েছেন, তার মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিনের মতো এত ফজিলতপূর্ণ আমল আর অন্য কোন মাসে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিনের মতো এত ফজিলতপূর্ণ দিন আর কোন দিনের মধ্যে আর কোন দিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কেমন পছন্দ করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিহাদের চাইতে এই 10 দিনের ইবাদত আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেশি গুরুত্ব। জোরে কোন সুবহানাল্লাহ।
একজন সাহাবী আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিহাদ করা তো অনেক সওয়াবের কাজ, জিহাদ করা তো অনেক ফজিলতপূর্ণের কাজ। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি জিহাদের চাইতে আরো বেশি ফজিলতপূর্ণ নাকি? আল্লাহর হাবিব বলেন, ও সাহাবায়ে কেরাম আজমাইন, শোনো, জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত জিহাদের চাইতে আরো বেশি গুরুত্বপূর্ণ, জিহাদের চাইতে আরো বেশি গুরুত্বপূর্ণ। তাহলে দেখেন, এই জিলহজ মাসের ইবাদত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই জিলহজ মাস আমাদের সামনে আসতেছে, আর কয়েকদিন পরে জিলহজ মাস আগমন করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জিলহজ মাস, যখন জিলহজ মাসের চাঁদ উদিত হয়, আমি রাসূলুল্লাহ জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আমি রাসূলুল্লাহ 9টি রোজা রাখতাম। জোরে যখন সুবহানাল্লাহ। কয়টি রোজা? জিলহজ মাসের কয়টি রোজা? 9টি রোজা। আল্লাহর হাবিব বলেন, আমার কোন উম্মত যদি জিলহজ মাসের 9টি রোজা রাখে, এক একটা রোজার বিনিময়ে আমার আল্লাহ 1 বছরের গুনাহগুলো আমার আল্লাহ ক্ষমা করে দিবে। কয় বছরের? তাহলে কোন উম্মত যদি জিলহজ মাসের 9টি রোজা রাখে, আমার আল্লাহ 9 বছরের গুনাহগুলো ক্ষমা করে দিবে। আল্লাহর হাবিব বলেন, আমি জানি আমার উম্মত 9টি রোজা রাখতে পারবে না, কারণ আমার উম্মত হচ্ছে দুর্বল। কি দুর্বল? 9টি রোজা রাখতে পারবে না। আমার উম্মতেরা কেউ যদি 2টা, 3টা, 4টা, 1টা, 5টা, আমার উম্মতেরা যদি 2টা রোজা রাখে, আমি নবী আশাবাদী আমার উম্মতের আগের 1 বছরের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে, এবং পরের 1 বছরের গুনাহ আমার আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। তাহলে জিলহজ মাসে রোজা রাখার দরকার আছে না নাই? বাজানো, যেই ব্যক্তি আখিরাতকে বিশ্বাস করে, জান্নাত চায়, জাহান্নামকে ভয় করে, তাহলে এই সুবর্ণ সুযোগ ওই ব্যক্তি কোনোদিন হাত ছাড়া করতে পারে না। জিলহজ মাস আসতেছে, অনেক গুরুত্বপূর্ণ একটি মাস। এই 10 দিনের ব্যাপারে আল্লাহর হাবিব শপথ করেছেন। তাহলে বুঝেন এই 10 দিনের কত বড় গুরুত্ব, কত বড় মহত্ব। অথচ আমরা এই জিলহজ মাসে ইবাদত বন্দি করতে, আল্লাহর হাবিব বলেন, এই জিলহজ মাসে তোমরা বেশি বেশি করে তাসবিহ তাহলিল পাঠ করো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার পাঠ করে, ওই ফেরেশতারা বলে ওই বান্দার জবানে তেলাওয়াত করলো 150 বার, আর ফেরেশতারা তার আমলনামার মধ্যে লিখে দেয় 1500 বার। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর কোন বান্দা যদি এই আমলটা করতে থাকে, 1 মাসে হবে 45,000 বার। কতবার? আর জোরে বলেন কতবার? 1 বছরে হবে 5,40,000 বার। এই আমলটা কোন বান্দা যদি মরণ পর্যন্ত করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির ঘোষণা অনুযায়ী ওই ব্যক্তি মরার পরে আমার আল্লাহ তার জন্য জান্নাত অবধারিত করে রেখেছে। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন, কোন বান্দার জবান থেকে একবার যদি সুবহানাল্লাহ বাহির হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে, ওই জান্নাতের মধ্যে ওই বান্দার জন্য একটা বাগান, ফলের বাগান আমার আল্লাহ তৈরি করে দেয়। কোন বান্দা যদি বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলা মাত্রই আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য একটা গাছ রোপণ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? যতবার বান্দা বলবে ততবার আল্লাহ তাআলা বান্দার জন্য জান্নাতের মধ্যে গাছ নির্মাণ করে দিবে। সুবহানাল্লাহ। এত বিশাল বড় গাছ কিতাবের মধ্যে পাওয়া যায়। আরবের তেজি ঘোড়া
ওই ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায় তাহলে বাগানের এক মাথা থেকে অপর মাথা দৌড়ায়া শেষ করতে পারবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটা চারা রোপণ করছিলেন। আল্লাহর হাবিব বলেন, ও আবু হুরায়রা, আমি কি তোমাকে এমন একটা আমলের কথা বলবো না? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন কি আমল আপনি একটু বলেন। আল্লাহর হাবিব বলেন, ও আবু হুরায়রা শোনো, দুনিয়ার জমিনে কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উম্মতের জন্য জান্নাতের মধ্যে একটি চারা গাছ আমার আল্লাহ রোপণ করে দেয়। তাহলে দুনিয়াতে কোনো বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে, জান্নাতে আমার আল্লাহ তার জন্য একটা গাছ রোপণ করে দেয়। এভাবে যতবার ওই বান্দা বলবে ততবার ততটা গাছ আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতে নির্মাণ করে দিবে। এজন্য মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলা দরকার আছে না নাই? ও বাবা, আপনি গাড়ি চালান, আপনার মুখের কোনো কাজ নাই, আপনি তাসবিহ পড়তে থাকেন, তাহলিল পড়তে থাকেন। আপনি নৌকা চালান, আপনি অটো চালান, আপনার জবানের কোনো কাজ নাই, আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে থাকেন। বিনিময়ে আমার আল্লাহ তার প্রতিদান হিসাবে আমার আল্লাহ উজরে হাসানাত আল্লাহ তাআলা দান করবে। আর কোন বান্দা যদি বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলা মাত্রই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, আমার আল্লাহ পরিপূর্ণ নেক দিয়ে বান্দার নেকের পাল্লাকে আমার আল্লাহ পূর্ণ করে দিবে। এই জন্য কোন বান্দা যখন বলবে আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ বলার কারণে আমার আল্লাহ মিজানের পাল্লাটাকে নেক দিয়ে আমার আল্লাহ পরিপূর্ণ করে দিবে। এখন একটা প্রশ্ন যে হুজুর, আলহামদুলিল্লাহ যদি একবার বলার পরে আল্লাহ তাআলা নেকের পাল্লা পরিপূর্ণ করে দেয়, আবার যদি আমি আলহামদুলিল্লাহ বলি, এই নেক আল্লাহ তাআলা কোথায় রাখবে? প্রশ্ন আছে না নাই? এর জবাব হচ্ছে আমরা অনেক সময় বলে থাকি, এই লোকের পুকুরের মধ্যে অনেক মাছ, আরো দিলে ধরবে। বলি কি বলি না? বলি কি বলি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দার নেক আল্লাহ তাআলা পূর্ণ করে দিবে, বলতে আরো দিলে আল্লাহ তাআলার কোনো ক্ষতি হবে? এই জন্য বাজানো সব সময় তাসবিহ তাহলিল গুলা পড়তে থাকবেন। আর জিলহজ মাসের আরেকটা আমল হচ্ছে বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করা, বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করা। কি করা? বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করা। আল্লাহর নবী বলেন, উম্মত তোমার গুনাহ যদি হয় সমুদ্রের ফেনা পরিমাণ, আমি আল্লাহর দয়া আর মায়া হচ্ছে আসমান পরিমাণ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বান্দারে তুমি কি গুনাহ করেছো পৃথিবীর কেউ জানে না, আমি জানি। তবে আমার কাছে গোপনে গোপনে বান্দা যদি তওবা করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, তওবার মতো তওবা করলে, তওবায়ে নাসুহা করলে, আমি আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ আমি আল্লাহ তোমার মাফ করে দিব। জিলহজ মাসের আরেকটি আমল হচ্ছে, জিলহজ মাসের 10 দিনের প্রত্যেকটা রাতে কোনো বান্দা যদি নফল ইবাদত করে, নফল নামাজ পড়ে, রাতের বেলা কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আমার আল্লাহ ওই বান্দার আমল নামার মধ্যে প্রত্যেকটা রাতের বিনিময়ে লাইলাতুল কদরের রাতের সমপরিমাণ সওয়াব দিয়ে দিবে। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদতের কথা বলছি। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রথম থেকে 10 তারিখ পর্যন্ত, অর্থাৎ ঈদের রাত পর্যন্ত কোনো ব্যক্তি যদি রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে, তাসবিহ তাহলিল আদায় করে, কোরআন তেলাওয়াত করে, প্রত্যেকটা রাতের ইবাদতের বিনিময়ে আল্লাহ তাআলা লাইলাতুল কদরের রাত্রে ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব দিত, আল্লাহ তাআলা বান্দার আমলনামার মধ্যে সেই পরিমাণ সওয়াব দিয়ে দিবে। জিলহজ মাসের গুরুত্ব কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি?
এই মাহে জিলহজ মাস আমাদের সামনে আসতেছে, কথা বলেন ঠিক না বেঠিক? এই জিলহজ মাসের অনেক ফজিলত রয়েছে, তার মধ্যে জিলহজ মাসের একটা ফজিলতের কথা আমি আপনাদেরকে শুনাইয়া দিয়া যাই। জিলহজ মাসের যখন চাঁদ উদিত হবে, জিলহজ মাসের যখন চাঁদ উদিত হবে, তখন থেকে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত কোনো ব্যক্তি শরীরের হাত পায়ের নখ এবং শরীরের পশম, অবাঞ্ছনীয় পশমগুলা যদি না কাটে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে একটি পরিপূর্ণ কোরবানির সওয়াব আল্লাহ তাআলা দান করবে। তাহলে জিলকদ মাসের আগেই আমরা আমাদের হাতে পায়ের নখগুলা কেটে ফেলবো, মাথার চুল যদি কাটা লাগে কেটে ফেলবো, শরীরের অবাঞ্ছনীয় পশমগুলা যদি কাটা লাগে আমরা কেটে ফেলবো। যখন জিলহজ মাসের চাঁদ উদিত হবে 1 তারিখ থেকে 10 জিলহজ অর্থাৎ ঈদের দিন কোরবানি করার আগ পর্যন্ত কোনো ব্যক্তি যদি নিজের শরীরের হাত পায়ের নখ এবং শরীরের অবাঞ্ছনীয় পশমগুলা না কাটে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটা পরিপূর্ণ কোরবানির সওয়াব আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এখন আমরা যারা কোরবানি করব, আমরা অবশ্যই এই আমলগুলো আমরা করব। আর যারা কোরবানি করতে পারবো না তারা কি করব? আবু দাউদ শরীফে, মিশকাত শরীফে তাদের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের কোরবানি করার সামর্থ্য নাই, যাদের কোরবানি করার তৌফিক নাই, তারাও যদি এই আমলটা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটা কোরবানির সওয়াব আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহ। এই জন্যই সুবর্ণ সুযোগ, একটা কোরবানি দিতে কমপক্ষে 1 লক্ষ 2 লক্ষ টাকার প্রয়োজন। আর 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা লাগবে না। রাসূলের এই সুন্নত যদি আপনি আমল করেন, এই তরিকা যদি আপনি আমল করেন, তাহলে একটা কোরবানির সওয়াব আপনার আমলনামায় আল্লাহ তাআলা দান করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই জিলহজ মাসের আরো একটা আমল হচ্ছে তাকবীর বলা। জোরে বলেন, কি বলা? তাকবীর বলা। 9 জিলহজ, 9 জিলহজ থেকে শুরু করে 13 জিলহজ পর্যন্ত, 9 জিলহজ ফজরের নামাজের পর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবীর বলা ওয়াজিব। তাকবীর বলা কি? এই তাকবীর পুরুষরা জোরে জোরে বলবে, আর মহিলারা, মা বোনরা যারা রয়েছে তারা আস্তে আস্তে নিচু সুরে এই তাকবীরটা বলবে। তাকবীরটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা কমপক্ষে 1 বার বলা হচ্ছে ওয়াজিব। মাঝে মাঝে ইমাম সাহেবও ভুলে যায়, যায় কি যায় না? কারণ ইমাম সাহেব তো রোবট না, কথা কয় না। ইমাম সাহেবেরও ভুল হয়, হয় কি হয় না? এজন্য মুসল্লিরাও স্মরণ করে দিতে হবে। তাহলে 13 তারিখ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে এই তাকবীর বলা হচ্ছে ওয়াজিব। ইনশাআল্লাহ বলবো তো। আর আরাফার দিনের রোজা, আরাফার দিনের রোজা রাখার দরকার আছে না নাই? আমাদের দেশে অনেক গন্ডগোল, অনেক ফেকরা যে সৌদি আরবের সাথে মিলায়া না, সৌদি আরব বাংলাদেশের কোনো দলিল না, আমরা বাংলাদেশি হচ্ছে আমাদের বাংলাদেশের দলিল। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আরাফার দিন অর্থাৎ আরাফার দিনের রোজার কেমন ফজিলত? কোন ব্যক্তি যদি আরাফার দিনের একটি রোজা রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আশাবাদী আমার উম্মতের আগের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে, পরের 1 বছরের গুনাহ আমার আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আরাফার দিনের রোজাটা রাখবো তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন, রাখবো তো ইনশাআল্লাহ। সামনে কুরবানি আসতেছে। কি আসতেছে? জোরে বলেন, কি আসতেছে? কুরবানি আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সাল্লা ইউসাল্লি আগে হচ্ছে নামাজ, এরপরে হচ্ছে, কথা কয় না, এরপরে কি? কুরবানি। অথচ আমাদের দেশে আজকে এটা উল্টা, নামাজের সাথে কোনো সম্পর্ক নাই,
কুরবানি নিয়ে ফারাফারি। কথা কোন ঠিক না বেঠিক? ও মুসলমান, ভালো করে মনে রাখবেন, এই কুরবানির কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে 4-5 জায়গার মধ্যে বলেছেন। আর নামাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে 1 বার নয় 2 বার নয়, আমার আল্লাহ তাআলা 82 বার আমার আল্লাহ নামাজের কথা বলেছেন। সুবহানাল্লাহ। অতএব নামাজ আগে না কুরবানি আগে? জোরে বলতে হবে, নামাজ আগে না কুরবানি আগে? মনে রাখবেন, যার নামাজ নাই তার কুরবানি সহি হবে, যার নামাজের সাথে কোনো সম্পর্ক নাই তার কুরবানি 1 পয়সার মূল্য হবে। অতএব আগে হচ্ছে নামাজ, আপনাকে আগে নামাজ আদায় করতে হবে, এরপরে আপনাকে কুরবানি দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে দেখা যায় গরু বাজারে গিয়ে কুরবানি পশু কিনতে গিয়ে আজকে আমাদের ফরজ নামাজ আজকে আমাদের ছুটে যাচ্ছে। গরু দেখতে গিয়ে, গরু বাজারে গিয়ে, গরুর খড়কুটা কিনতে গিয়ে আমাদের নামাজ ছুটে যাচ্ছে। অথচ আল্লাহ তাআলা এই নামাজকে ফরজ করেছেন আর কুরবানি আপনার উপর ওয়াজিব করেছেন। কুরবানি করা কি? আরো জোরে বলেন, কুরবানি করা কি? ফরজ বড় না ওয়াজিব বড়? আজকে আমরা মুসলমান, আজকে আমাদের ভিতরে নামাজের প্রতি যে টেন্ডেন্সি থাকা দরকার, নামাজের প্রতি যে আগ্রহ উদ্দীপনা থাকা দরকার, এটা আমাদের ভিতরে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? যত সব উল্টা আমাদের ভিতরে, কথা কয় না। এই জন্য মনে রাখবেন, যার নামাজ নাই তার কুরবানি 1 পয়সার মূল্য। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আগে নামাজ পড়ো, এরপরে তুমি কুরবানি দাও। আজকে সমাজের লোকেরা বলে কুরবানি না দিলে কি বলবে, মানুষের সামনে মুখ দেখাবো কেমনে, সমাজে চলবো কেমনে। না, তুমি যদি এটা চিন্তা করো যে যেই আল্লাহ, যেই মালিক আমাকে সৃষ্টি করেছে, ওই মালিকের সামনে আমি মুখ দেখাবো কেমনে, এই চিন্তাটা যদি তোমার ভিতরে থাকে, তুমি কোনোদিন নামাজ ছাড়তে পারো না। কথা বলেন ঠিক না বেঠিক? অতএব সাবধান, আজকে আমাদের ভিতরে নামাজ নাই। কি নাই? আরো জোরে বলেন, কি নাই? নামাজ নাই। অতএব নামাজ আপনি যদি প্রতিষ্ঠিত করেন, আগে আপনাকে নামাজ পড়তে হবে, এরপরে আপনাকে কুরবানি দেন। কথা বলেন ঠিক না বেঠিক? আরেকটা বিষয় হচ্ছে, আমরা কুরবানির সময় আমরা আকিকা দিই কি দিই না? আরো জোরে বলেন, দিই কি দিই না? কুরবানির সময় আমরা আকিকা দিই, দেন, কোনো অসুবিধা নাই। কুরবানির সাথে আকিকা দেওয়া জায়েজ। কি দেওয়া জায়েজ? আকিকা দেওয়া জায়েজ। কিন্তু কুরবানির সময় আমরা আকিকাতে আমরা নাম কম দেব, কুরবানিতে আমরা বেশি নাম দেব। এখন কেউ যদি কুরবানিতে নাম দেয় 1টা, আকিকাতে নাম দেয় 6টা, তাহলে তার কুরবানি সহি হবে? তার কুরবানি কি হবে না? 7 শরীকে আমরা কুরবানি দিই কি দিই না? 7 শরীকে আমরা কুরবানি দিই। 7-এর বেশি কেউ যদি শরীক নেয় তাহলে তার কুরবানি সহি হবে? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আর আমরা যেই মাংস বন্টন করি, 3টা বন্টন আমরা মাংস বন্টন করি। কথা কোন ঠিক না বেঠিক? এই 3টা বন্টন আপনি মাংস বন্টন করেন, কোনো অসুবিধা নাই। 1 ভাগ আপনি গরিব অসহায়দেরকে আপনি দেন, আরেক ভাগ আপনি নিজে খান, আরেক ভাগ আত্মীয় স্বজনকে আপনি দেন। এটা হচ্ছে সুন্দর সিস্টেম। আর সবটা যদি আপনি নিজেও খেতে পারেন, কোনো আপত্তি। কিন্তু সবচাইতে বড় কথা হচ্ছে, আপনি কুরবানি দিলেন একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আপনি কোরবানি দিলেন। এই কোরবানিটা কতটুকু আল্লাহর দরবারে কবুল হয়েছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা যখন সামনে কোরবানি আসতেছে, আমাদেরকে সতর্ক হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক ভিক্ষা দান করুক। সকলে বলে আমিন। আরো জোরে বলেন আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.